সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেই ছোট্ট বিষয়টা নাম হচ্ছে কেপিআই। কেপিআই কাকে বলে, কেপিআই আসলে কী জিনিস, কেপিআই কেন সেট করা হয়, তাই না? অনেকেই জানেন যে কোম্পানির এই বছরের টার্গেট অনুযায়ী, অর্থাৎ বর্তমান এই বছরে যে আমার কোম্পানির কী গোল রয়েছে, কী রকম টার্গেট রয়েছে, কোম্পানি কী রকম ড্রাইভ দিতে যাচ্ছে, সেটার উপর নির্ভর করে আমাদের টপ লেভেল থেকে একদম বটম পর্যন্ত কেপিআই সেট করা হয়। অর্থাৎ কে কীরকমভাবে কাজ করার মাধ্যমে কোম্পানির টোটাল গোলটা অ্যাচিভ করবে, সেটাই কেপিআই আকারে সবার মাঝে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। সো এই কেপিআই এর অর্থ হচ্ছে, ফুল ফর্ম হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। অর্থাৎ আমরা এটা বছরের শুরুতেই একটা টিম মেম্বার, আমাদের বসেস আছেন যারা টপ লেভেলে রয়েছেন, তারা একটা তাদের অবজেক্টিভ অনুযায়ী সব টিমের মাধ্যমে ভাগ করে দিচ্ছেন, এই তোমাদের অ্যাচিভ করতে হবে। আপনার লিডার আপনাকে ধরিয়ে দিচ্ছে, এই যে তোমার কেপিআই, তুমি এই কেপিআইটা অ্যাচিভ করবা। আসলে কিভাবে করতে হবে, কেন করতে হবে, কতটুকু করতে হবে, অনেকেই আমরা এটা বুঝিয়ে বলি। আমাদের টপ ম্যানেজমেন্টে যারা থাকে অনেকেই বুঝিয়ে বলে, সুন্দর করে বুঝিয়ে জানিয়ে দেয় যে বছরের শুরুতে এই আপনার কেপিআই হয়েছে, এটা 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 করতে হবে, এই অনুযায়ী আপনি কাজ করবেন, এটা এইভাবে অ্যাচিভ হবে, দ্যাটস অল। সো এটা করতে হবে, আমরা জাস্ট একটা গাইডলাইন, মানে কীভাবে অ্যাচিভ হবে অনেকেই কিন্তু আমরা জানিয়ে দিই না। কীভাবে অ্যাচিভ করব, নতুন গ্লোবালাইজেশনের যুগে বা বর্তমান যুগে কর্পোরেট লেভেলে যে নতুন ইনফরমেশন ক্রিয়েট হয়েছে বা নতুনভাবে কাজ করার যে একটা চ্যালেঞ্জ ক্রিয়েট হয়েছে, সেখান থেকে আমরা কেপিআইকে একটু অন্যভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে মেইন টার্গেট আজকে আমার ইনফরমেশন বা এই ভিডিওটার আপনাদের কাছে জানানোর জন্য। আমি কেপিআইকে অন্যভাবে সাজিয়েছি, কি পারফরমেন্স ইন্ডিকেটরকে আমি অন্যভাবে আপনাদের সামনে উপস্থাপন করব অ্যাজ এ টিম লিডার হিসেবে। যদি আপনি আপনার টিমকে চান যে আপনার টিম আপনার গোলটা অ্যাচিভ করুক, যাতে কেপিআই মিট হচ্ছে না, অনেক চ্যালেঞ্জ ফেস করেন, অনেকে হতাশায় ভোগেন যে আমার টিমের কেপিআই মিট হচ্ছে না, কেন হচ্ছে না। সো আপনাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল, কিপ পিপল ইন্টারেস্টেড। অর্থাৎ আপনার যে কাজটা আছে, আপনার যে গোলটা আছে, সেটার মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে। কীভাবে এই কাজটার মধ্যে ইন্টারেস্ট ক্রিয়েট করতে হবে সেটা আপনি ভালো জানেন। আপনার টার্গেট কী এবং আপনার টিম মেম্বার কীভাবে এই কাজটার উপর ইন্টারেস্ট ফিল করতে হবে, আপনি তাদের ইন্টারেস্টেড ক্রিয়েট করবেন। দেন সেকেন্ড অপশন চলে আসলো, কিপ পিপল ইনফর্মড। অর্থাৎ আপনার যে কেপিআইটা অ্যাচিভ করতে কী কী কাজ করতে হবে, কোন কোন ওয়েতে কাজ করতে হবে, আপনার সবাইকে বিষয়টি ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশন জানাতে হবে, টিমকে ইনফর্ম করতে হবে টাইম টু টাইম, আমার এই কাজটা করতে হচ্ছে, এই রকম প্রয়োজন, এই ওয়েতে কাজ করতে হবে। দেন কিপ পিপল ইনভলভ, অর্থাৎ আপনার সবাইকে ইনভলভ করতে হবে। প্রত্যেকটা টিম, একটা টিমের মধ্যে মানুষ থাকে বা টিম মেম্বার থাকে, সবার এফোর্টটা যখন টিমে আপনি দেবেন, তখন আপনার কাজটা আরও ভালো হবে। লাইক আপনার একটা গাড়িতে 4টা চাকা আছে, রাইট? একটা চাকার যদি কোনো প্রবলেম হয়, আপনার গাড়িটা রাইট ওয়েতে রান করবে না। সো আপনাকে অবশ্যই ইনভলভমেন্ট প্রয়োজন। অর্থাৎ 3টা চাকা যদি ভালোভাবে কাজ করে, একটা চাকা যদি ঠিকভাবে কাজ না করে, সো আপনার কিন্তু গাড়িটা রাইট ওয়েতে রান করছে না। সো আপনাকে প্রত্যেকটা পিপলকে, প্রত্যেকটা টিম মেম্বারকে ইনভলভ করতে হবে কাজের মধ্যে রাইট ওয়েতে, তাদের ফুল এফোর্টটা যেন প্রত্যেকটা কাজের মধ্যে তারা দিতে পারে। কেন দিচ্ছে না, কেন দিতে পারছে না, সেটা আপনাকেই টেক কেয়ার করতে হবে, কারণ আপনি টিম লিডার। অ্যান্ড লাস্ট পয়েন্টটা হচ্ছে কিপ পিপল ইন্সপায়ার্ড। অর্থাৎ অনেকেরই অনেক প্রবলেম থাকে, আপনার প্রত্যেকটা টিম মেম্বারের কিন্তু ক্ষমতা আছে, যোগ্যতা আছে, সেই লাইনে তারা কাজ করছে, অলরেডি ইন্টারভিউ দিয়ে তারা তাদেরকে প্রমাণ করে জবে ঢুকেছে, কিন্তু তারা ইন্সপায়ারেশন পাচ্ছে না, কাজের মধ্যে ইন্সপায়ার্ড না। হ্যাঁ, ডিপ্রেশনে আছে, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, পার্সোনাল প্রবলেম থাকতে পারে, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, মেন্টাল প্রবলেম থাকতে পারে, ডিপ্রেসড থাকতে পারে। সো আপনাকে সেটা টেক কেয়ার করতে হবে, ইন্সপায়ারেশন দিতে হবে, যে এই কাজের মধ্যে তাকে ইন্সপায়ারেশন যত দিতে পারবেন, সে কিন্তু আপনার টিমকে ভালোভাবে আউটপুটটা দিতে পারবে। সো আমার 4টা পয়েন্ট আমি আবারও আপনাকে জানাচ্ছি, কিপ পিপল ইন্টারেস্টেড, কিপ পিপল ইনফর্মড, কিপ পিপল ইনভলভ, কিপ পিপল ইন্সপায়ার্ড। অবশ্যই আপনার এই বিষয়গুলো একটা টিম লিডার হিসেবে আপনাকে এই কাজগুলো করতে হবে, টিমটাকে
আপনার কেপিআইটা অ্যাচিভ করতে গেলে, আপনার গোল সেটটা, টার্গেটটা মিট করতে গেলে, তখনই কিন্তু আপনি একটা ভালো টিম লিডার হতে পারবেন এবং আপনি তখন আপনার টিমটাকে সবচেয়ে বেস্ট টিম হিসেবে আপনার কোম্পানিকে বা আপনার যে টপ লেভেলে আছে উপস্থাপন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। এইটাই আমি জানাতে চাচ্ছিলাম যতটুকু আজকের ভিডিওতে আপনারা দেখছেন। সো এর থেকে যদি আপনার মনে হয় যে না আরও কোনো বিষয় নিয়ে আমাকে আলোচনা করতে হবে, অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ।